বলতে পারবো না। মার জন্য সবাই দোয়া করে। উনি আমার মা, উনি আমাদের জন্য এই দেশ ছেড়ে যায় না, আজকে ঠিক হয়ে আমাদেরকে ছেড়ে চলে গেছে। মহান রব্বুল আলামিন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে সে দোয়া করবেন। আর আপনারা দীর্ঘদিন ওনার জন্য কাজ করেছেন, এবার ক্যারের সামনে দাঁড়িয়ে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা আপনারা জাতির কাছে বারবার তুলে ধরেছেন। আপনাদের কাছে দোয়া চাই আমরা, যে আপনারা ম্যাডামের জন্য দোয়া করবেন। আমাদের ভিতরটা ফেটে যাচ্ছে, কারণ একজন আপসীন নেত্রী, গণতন্ত্রের মা, যে মানুষটা আমাদের কাছ থেকে চলে গেছেন, আমি আসলে তার ক্ষুদ্রতম একটা কর্মী হিসাবে আমার এটা মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। আমরা আজ থেকে এতিম হয়ে গেলাম। আমরা এদেশের 18 কোটি জনতা, যেখানে নির্বাচন সম্মুখে, সেই নির্বাচন আমার মা দেখে যেতে পারলো না। অনেক সুস্থ একজন মানুষ ছিল, ওনাকে কারাবন্দি করে 18টা বছর তাকে তিল তিল করে জেলে রেখে, জেলেই তো আপনি কারাবন্দি করে গৃহবন্দি করে রেখেছেন। সবচেয়ে বড় হয়েছে তাকে জীবনের সবচেয়ে বড় কষ্ট দেওয়া হয়েছে তার ভিটা, স্বামীর ভিটা, স্মৃতিগুলি সব কেড়ে নিয়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে তার নিজের ঘর থেকে বের করে দিয়েছেন। এই কষ্টগুলি আসলে ওনার সবার মতো ছিল না, তারপরে উনি সহ্য করেছেন সারা বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে। তাই আমি মনে করি যে হাসিনা সরকার নেই এই দেশে, কিন্তু বিচার তো অবশ্যই হবে। আমরা চাই তার তীব্র বিচার আর তাকে কঠোর শাস্তি দেওয়া হোক। এই আমাদের মাকে হারানোর শোক যেন আমরা সেটা দেখে আমরা সইতে পারি, এটাই আমাদের চাওয়া। তার জন্য বিচার হয়, কাঠগড়ায় আয় না, এটা আমাদের এই সব সরকার প্রধানের কাছে আমাদের একটাই দাবি, তার বিচার করা হোক। আমাদের মায়ের এই মৃত্যু একমাত্র তাদের জন্য হয়েছে। যদি আজকে তারা আমার মাকে সচ্ছলভাবে চলতে দিত, সবকিছু স্বাধীনতা দিত, তাহলে আমাদের মা এইভাবে হারাইতো আর আমরা মা হারা হইতাম।